মশাই। বাড়িতে আছেন নাকি? আমি বটা, মন্ত্রী মশাই একটু বাইরে আসুন না। বাবা, এত সকালে তোরা তা কি মতলব? মানে ওই মন্ত্রী মশাই, আপনার জন্য একটু ওই খেজুর করে নিয়ে এসেছিলাম। আপনি বলেছিলেন, এই নিন, এই ধরুন। বাবা, এ তো অনেক গুড়। না না, এদের বুঝতে দেওয়া যাবে না। তা আনলি যখন একটু বেশি করে আনতে হয়। কি, তোদের মনটা না বড় হলো না? না মানে মন্ত্রী মশাই, ইয়ে, থাক, আর মন্ত্রী মশাই করতে হবে না। জানি জানি তোরা এইটুকু গুড়ের জন্য টাকা আর নিবি না, কিন্তু এরপর থেকে কিছু আনলে একটু বেশি করেই আনবি। মনে থাকবে তো? হ্যাঁ মন্ত্রী মশাই। মনে থাকবে। গুড়ের গুড় তো আর আমি এমনি এমনি খাবো না, পায়েস করে খাবো। ওই জন্যই তো আনলাম। ওই জন্য আনলে? তা পায়েস কি এমনি এমনি হবে? তার জন্য দুধ লাগবে, বুঝলি? যা যা, দুধ নিয়ে আয়। আবার দুধ? না মানে ওই নিয়ে আসছি, নিয়ে আসছি। কিন্তু মন্ত্রী মশাই, আমাদের কাছে তো। কি গোপাল দাদা, এত সকালে যাচ্ছ কোথায়? কর্ম করে খাই তো, তাই রাজবাড়ি যাচ্ছি। কর্ম করে খেলে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, তাহলে কোথায় যাচ্ছি? আমরা ওই মন্ত্রী মশাইয়ের বাড়ির জন্য দুধ কিনতে যাচ্ছি, বুঝলে? আজকে ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে 3 কিলো দুধ দিয়ে গুড়ের পায়েস হবে। তা তুমি ওই সকাল সকাল কি খেয়ে এলে গো? কি হলো গোপাল দাদা, তুমি হাসছো কেন? হাসবো না? মন্ত্রীর বাড়িতে মাত্র 3 কিলো দুধের পায়েস হবে, এটা শুনেই আমার হাসি পাচ্ছে। কেন কেন কেন, তোমার আবার হাসি কেন পাচ্ছে? হাসি পাবে না? তোরাই বল। 3 কিলো দুধের পায়েস তো তোর আমার বাড়িতেও হয়। কি হয় কিনা বল? হ্যাঁ, সে হয়। আর বটা তোর? হ্যাঁ মানে আমার বাড়িতেও হয়। হ্যাঁ, তাহলে তো বুঝেই গেলি। মন্ত্রী মশাইয়ের বাড়ি 3 কিলো দুধের পায়েসের কথা শুনে আমার হাসি কেন পেয়েছে? আমি কি ভুল করলাম হেসে? না মানে করিনি তো। শোন, একটা ভালো কথা বল, মন দিয়ে শোন। 3 কিলো দুধের বদলে তোরা 30 কিলো দুধ কিনে নিয়ে যা, দেখবি তাতে মন্ত্রী মশাইয়ের সম্মানটাও বাঁচবে আর মন্ত্রী মশাইও খুশি হবে। 3 কিলো দুধ নিয়ে গেলে মন্ত্রী মশাই নিজেই তোদের উপর রাগ করবে রে। কিন্তু মন্ত্রী মশাই তো নিজেই বলেছিলেন 3 কিলো দুধের কথা। আরে তোরা হয়তো ভুল শুনেছিস। যাই হোক, আমার বলার কথাটাই বললাম। তোর দেখ তোরা কি করছিস, তোরাই পরে যাতে বকা খেতে না পারিস সেই জন্য বলে রাখলাম। ঠিক আছে, আমি যাই রে, রাজবাড়ি যেতে আবার দেরি হয়ে যাচ্ছে। এই যে আমার লক্ষ্মীকে দেখছো? দুধ মন্ত্রী মশাই তোমাকে আনতে বলেছেন? হ্যাঁ, বটাদা আর ঘটাদা মিলে তো আমাকে সকালে বলে এসেছে। বলছি গিন্নিমা একটু দিয়ে দিন না তাড়াতাড়ি গিন্নিমা, আমাকে তো আবার গরুর খাবার কিনতে বাজারের দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কে জানে বাবা, এই লোকটা যে কখন কি হয় কে জানে। তা তোমার কত মোহর হয়েছে? 60 মোহর, মানে 2 মোহর প্রতি কিলো। 30 কিলো দুধ আছে তো। ঠিক আছে, এখানেই দাঁড়াও, আমি মোহর নিয়ে আসছি। আজকে নিজে বাড়িতে গিয়ে যখন মন্ত্রী মশাই দেখবেন 30 কিলো দুধ, ওই দুধ থেকে মন্ত্রী মশাই কি করবেন সেটা দেখার। দুধের পাত্র? হ্যাঁ, কোথা থেকে এলো? গিন্নি, ও গিন্নি! কি হয়েছে নাকি? ডেকে ডেকে সারা পাড়া মাথায় করছো কেন? হ্যাঁ, এটা কি? তুমি তো বটা ঘটাকে দুধ আনতে বলেছিলে, তাই একটু আগে গোয়ালা এসে দিয়ে গেছে 30 কিলো দুধ। দেখো, এত দুধ দিয়ে কি করবে? কি? আমি 30 কিলো দুধ আনতে বলেছি? আমি তো 3 কিলো দুধ আনতে বলেছিলাম। আর ওই মূর্খগুলো এইসব করেছে? তুমি মোহর দাওনি তো? না মানে, মানে আমার কাছে চাইলো, তাই আমি দিয়েছি 30 কিলো দুধের 60 মোহর। হায় ভগবান, এই বউটাকে নিয়ে আমি কি করব? এই দেখো, একদম আমাকে রাগ দেখাবে না বলে দিলাম। সবসময় আমার উপর রাগ। আমি চলে যাব বাপের বাড়ি। হ্যাঁ, তাই যাও, আমি বাঁচবো। কি? আমি চলে গেলে তুমি বাঁচবে? তাহলে তো আরো যাব না, আরো তোমার হাড় মাস চালিয়ে খাবো। বাবা, কিন্তু যুদ্ধ লেগে যাবে মনে হয়। বেশ মজাই লাগছে, তবে আমার বাড়ির থেকে কম। আমার বাড়িটা মন্ত্রী মশাইয়ের বইয়ের থেকে এক কাছে উপরে। জয় মা। যত জ্বালা! হ্যাঁ, এখন এই দুধ দিয়ে আমি কি করবো? হ্যাঁ,
তুমি আমাকে এই এত বড় একটা কাজ দিলে তা, তুমি একটু ওই মিষ্টি খেয়ে যাও। হ্যাঁ, মিষ্টি খাও খাও। বলছো ঠিক আছে, তো করে যখন বলছো দাও তাহলে দুটো রসগোল্লা, দুটো পান্তুয়া আর দুটো কালো জাম। বাবা রে, একে একবার মিষ্টি খেতে বললেই তো একেবারে আমার গোটা দোকানের যত মিষ্টি আছে সব একটু একটু করে খাবে। হ্যাঁ, কই দাও দাও দাও, আমাকে আবার বাড়ি যেতে হবে। এমনি শীতের বিকেল, বয়স হচ্ছে তো, তাই বেশি শীত এখন আর সহ্য হয় না, বুঝলে? না মানে ওই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই নাও, এই নাও গোপাল, এই নাও। হ্যাঁ, দাও দাও দাও। সত্যি মহারাজ, মহারাজ, এই সব দুধ